তো বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাবো। বাপরে বাপ, আমার দেখে তো গা শেষে শেষে করছে। বাবা রে, তারপরে দেখাই। বাবা রে বাবা, রে বাপ রে বাপ, এই দেখুন রাসেল ভাইপার। রে বাবা রে, আমার গা হাত পা কেমন শেষেই করছে, মা গা হাত পা আমার দেখে। উফ, সত্যি বিশ্বাস করুন, আমার দেখে না কেমন গা হাত পা কেমন শেষে শেষেই করছে। রে বাবা রে, কি খতরনাক। আমার এই সাপ দেখলে কেমন গা, আমি ফোনটা আমার মনে হচ্ছে রীতিমতো হাত থেকে ফোনটা পড়ে যাবে এবারে। আরে বাপ রে বাপ, সর্বনাশ। দেখুন খালি একবার সাইজ কি। আমাদের এই জঙ্গলে যে কত আছে মা, হ্যাঁ আমাদের এই জঙ্গলে যে কত রাসেল ভাইপার আছে ধারণার বাইরে। চলে গেছে এই পাশে, ওই দিকে চলে গেছে, জানলা দিয়ে দেখা যাবে, এই দিক দিয়ে, এই জানলা দিয়ে দেখা যাবে। উফ বাবা রে, দেখা যাবে না এই পাশ দিয়ে। হ্যাঁ মা, সেদিনকে মানে এইটাই ফসফস করছিল। সেদিনকে বৃষ্টি হচ্ছিল, আমি জানলায় বসে আছি, এদিকে প্রেশার কুকারের মতো আওয়াজ আসছে। আমি কী হলো ব্যাপারটা, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো মা? কই সে? কোথাও আমি দেখতে পাচ্ছি না। বাবা রে, এরকম মাছ দেখতে পেলে তো আমার আমার দেখে তো কেমন গা পা কেউ শিশির শিশির করছে গা তো আবার। ওই যে ওই যে ওই যে দেখতে পেয়েছি, ওই যে ওই যে ওই যে। কই গেল না, ক্যামেরায় খুঁজছি আমি, চোখে তো বাজছে। কোথায় গেল দেখতে পাচ্ছি না ক্যামেরাতে। ওই যে ওই যে ওই যে ওই যে দেখতে পেয়েছি ক্যামেরাতে, এই যে এই যে এই যে। কি খতরনাক বাবা রে রাসেল ভাইপার। দেখুন বন্ধুরা, এই দেখুন বাবা রে, গায়ের মা, গায়ের ছোপ ছোপ দাগটা দেখলি তো গা শিরশির করে, তাই না বলো? তোমার ইয়ে হয়ে গেছে দেখে দেখে? আমাদের এখানে ভর্তি রয়েছে, ভর্তি, চুপ করে বসে আছে। যারা সাপ ফাপ ধরে তাদেরকে ফোন করলে তো ধরে নিয়ে চলে যাবে না মা। যারা সাপ ফাপ ধরে না, ওদেরকে ফোন করে ডাকলে সাপটা ধরে নিয়ে চলে যাবে। বাবা রে, কত বড় দেখে চন্দ্রবোড়া। হ্যাঁ, বিশাল বড় দেখে। এই তো সামনেই একদম, মোটা দেখে আর বড় দেখে। হ্যাঁ হ্যাঁ, এসে এসে ধরে নিয়ে চলে তো ভালো হতো। আমার নাম্বার তো জানিও তো না, কাকে বলবো আমি এরকম। ও দিদি কারা ধরে? হ্যাঁ, এরকম ফোন করে বললে কিন্তু হতো, ধরে নিয়ে চলে যেত। এরকম রাখাতে বিপদ, এরকম থাকলে এরাই বাচ্চা দেবে আর ভরে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম না, আমাদের জানলার পাশ দিয়ে আওয়াজ করছিল, এইটাই মনে হয়। কোন দিকে যাবে দেখতে থাকবে। দেখুন কিরকম যাচ্ছে আস্তে আস্তে করে। খতরনাক সাপ, খতরনাক সাপে চুপ করে বসে আছে এখন। দেখতেই আছে মা আমার, এই জন্য পেছনে আসলে সবসময় দেখতে থাকে। এই জঙ্গলটা দেখছে কত যে আছে তার নয় ঠিক। আর একবার তো এইখানে উঠে বসে আছে, এই বালতি ঠিক পেছনে গুটলি বাগিয়ে। কি ছোট দেখে, কি আওয়াজ, কি মানে এক সপ্তাহ ধরে কানে আওয়াজটা ভাসছিল আমাদের, সে সিটি মারার আওয়াজ, প্রেশার কুকার। তারপর থেকে সতর্ক হয়ে গেছি যে আসলে এই দিক থেকেই আসছে সাপগুলো। যে কদিন আগে বৃষ্টি হচ্ছিলো টানা 3-4 দিন, সেই সময় আমি এই চেয়ারে বসে ল্যাপটপে দেখছি, কি ল্যাপটপে বই কিছুটা দেখছিলাম, তো বসে আছি। আর এখান থেকে সিটি মারার আওয়াজ আসছে, এই কচু গাছের এখান থেকে যেটা সিটি মারছে। আমি জানলে সে দেখছি যে কী ব্যাপার, 3টের সময় প্রেশার কুকারে কোথা থেকে আওয়াজ আসছে। তারপর দেখি কি এইখানে, দেখতে পাইনি সাপটাকে, কিন্তু আওয়াজ আসছিল। মামু চলে এসছিস? মামু জানিস না, আমরা আজকে বড় দেখে সাপ দেখেছি। কী সাপ জানিস? দিদি বলেছে কী সাপ বলতো? হ্যাঁ, চন্দ্র, আমার ভুল ভাল নাম বলে, বোঝে চন্দ্রগোড়া।
বল চন্দ্রগোড়া, বল চন্দ্রগোড়া, চন্দ্রবোড়া, রাসেল ভাইপার। সাপটা এমন আমরা হারিয়ে, জানলা খুলে শুয়ে থাক। হ্যাঁ আরে জানলা দিকে ঢুকে যাবে নাকি তা? কিরকম দেখা দিত মামু? এরকম দেয়ালে এরকম বেয়ে উঠে যাবে। কেমন ওটা, কেমন উঠছিলি, কেমন ওটা একবার এরকম এরকম। ভালো করে পড়াশোনা করেছে। দেখলি মামু সাপটা কত বড় দেখেছিস? তো তোর দেখে ভয় লাগছে না? ও মা, ও হাসে, সাপটা যাচ্ছে, ওর দেখে হাসি পাচ্ছে। আর ভয় লাগে না তোর? বেশি একেবারে। হ্যাঁ সত্যি ভয় ভয় কিছু নেই। দেখো সেই গাছের পোকামাকড়গুলো হয়, কে কেউ হাত দিয়ে ধরে। এই গাছে সেই ফুল গাছে পোকাগুলো হয়, যে আমায় ধরতে ভয় লাগে। ও কেমন সে ধরে। তোকে আমি কী বলছি, সাপ দেখলে দূরে পালাবি, কাছে যাবি না। তুই ভাববি কি এখন ছোটো মানুষ, বাচ্চা মানুষ বোঝে না, ভাববে কি চটি দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো। ওরকম হয় না। পিঁপড়ে পেয়েছিস নাকি, যে পিঁপড়েকে চাপা দিয়ে মেরে দিলাম? হ্যাঁ তাহলে হ্যাঁ, সাপ দেখতে পেলে দূরে পালিয়ে যাবি, সাপের কাছে যাবি না, যে কোনো সাপ হোক না কেন। হ্যাঁ হ্যাঁ, যাবি না খবরদার। সাপের কিন্তু সাংঘাতিক বিষ। সাপ একবার যে কামড়ে দিলে পুরো একদম গেলে গিয়ে কি গিয়ে হ্যাঁ। সাপটা দেখে তো আমি তো রীতিমতন কি বলবো, এখন আমার গা শিরশির করছে। আমার সাপ জিনিসটা একদমই পছন্দ না। কেমন যেন একটা দেখলে গা গিনগিন করে, গাটাই যেন কেমন একটা অদ্ভুত রকম। আর সাইজ, সাপটার কি সাইজ, বাপরে বাপ, তাই না বলো মা? কি বড় দেখে। বেজিগুলো তো কি করে বলার নেই। বেজি তো একদম মানে, বেজি তো আরো উল্টে ওদেরকেই ভয় পায়। বেজি সাপকে মারবে কি, ও উল্টে সাপকেই ভয় পায়। বললাম না বর্ষায় কদিন আগে বৃষ্টি হচ্ছিল, জানলা দিয়ে আমি কি তার সিটি কোথায় বাজছে রে বা, কি রান্না করছি 3টের সময়, দেখি সিটি ফস করা হচ্ছে। তারপর দেখি বেজিরা দেখি পালিয়ে যাচ্ছে, ওদিকে সাপটা দেখি ফস করে যাচ্ছে। তারপর দেখি কিছুক্ষণ পর দেখি চুপ হয়ে গেল। আমাদের এখানে একদম পুরো রাসেল ভাইপারের আড়ত এটা। ঠিক ভালো হচ্ছে যারা সাপ টাপ ধরে, সাপ রেস্কিউয়ার, যারা সাপ ধরে নিয়ে যায়, তাদের ফোন নাম্বার তাহলে ভালো হতো। তাদের ফোন নাম্বারও নেই, একটা ফোন নাম্বার নিয়ে রাখতে হবে, যে সাপটা যারা ধরে এসে ধরে টরে নিয়ে চলে যাবে, ভালো হবে। এই আছে জঙ্গল, এই জঙ্গল থেকে যে কত যে সাপ আছে রাসেল ভাইপার, এই দিক থেকে, এই জঙ্গল থেকে এসে এই দিকটা করে গেছে। আর দেখতে পাচ্ছি না কোথায় ঢুকে গেল, আর খুঁজে পাচ্ছি না। সাপটাকে ফাইনালি খুঁজে পেয়েছি, ঠিক আছে। আর একটা ভালো খবর, যে সাপ ধরে তাকে ফোন করেছি, একটা মানে খোঁজ খবর নিয়ে একটা ফোন নাম্বার পেয়েছি, যে সে এখানেই থাকে, সে আসছে, তাকে ফোন করেছি। তো হ্যাঁ ভালো হলো, বেশ। সাপটাকে ধরাতে পারলে মানে শান্তি পাবো। মানে এত বড় সাপ, বাবারে বাবা। তো সাপটাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একবার, দাঁড়ান। এই দেখুন কীরকম রোদে শুয়ে আছে। কোথায় গেল ক্যামেরা, চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় খুঁজে পাচ্ছি না। কোথায় গেল, এই যে কোথায় গেল, এই দেখুন, এই দেখুন টান হয়ে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন বডি, এই দেখুন। আজকে একে ধরিয়েই ছাড়বো আজকে। ব্যাস গেল। বৃষ্টিটাও নামার সময় হলো এই সময়তে। সাপটা দিব্যি বসেছিল, এবারে কোথায় চলে যাবে খুঁজেই পাওয়া যাবে না। আস্তে আস্তে ধরতে এসছে, এত জোরে দৌড়ে পালাচ্ছে সাপটা, সেই রকম দৌড়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ ওটাই তো চেষ্টা, এই জায়গাটা করে এখন একটু ফিনাইল জল দিচ্ছে, ফিনাইল জল দিয়ে তাহলে একটু এই দিকটা করে আসবে। তো বোধহয় সাপটা ধরতে গেল, চলে গেল জঙ্গলের ভেতরে। আরও একটু পাটা নামালে কিন্তু ধরে নিতে পারতো। আর সাপটা তো পালাচ্ছেও সেই জোরে। এতক্ষণ দেখো কি সুন্দর আস্তে আস্তে করে যাচ্ছিল, আর কি দৌড় দিল, বাপ রে বাপ। কি করো, রান্না বান্না করছো? কটা বাজে? 1টা বাজে। আজকে এই সাপের চক্করে গো মা, সব একদম যাচ্ছে তাই অবস্থা। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে আমাদের। সাপটাকে ধরাতে পারলে আরো মনটা খুশি হতো, তখন আরো খিদেটা কম লাগতো। হ্যাঁ ধরতেই পারলো না, একটু কাদা কিন্তু নামলেই কিন্তু হয়ে যেত। হ্যাঁ কাদাও লাগতো না। হ্যাঁ
সে এমন করছে কি সাপ ধরে এরা সত্যি। তো ওরা তো দেশে কি ফোন হ্যাঁ পুরো ভিডিও ভিডিও দেখে ওরা সেই নেমে গিয়ে কতজন, হ্যাঁ খুঁজে বার করে। হ্যাঁ এরা যে শৌখিন, এটা শৌখিনের সাপ ধরে এরা। হ্যাঁ বলছে রাস্তায় উঠলে বলবে, ওরা তো আমি মেরেই ফেলবো। মেরে ফেলে দেবে। তাহলে কি ওদের ডাকবো না, আহ, বলতে পারে না। তো বন্ধুরা ঘর টর মুছে স্নান টান করলাম, তো এখন করবো খাওয়া দাওয়া। খিদেও পেয়ে গেছে ভীষণ জোরে, তো সকালে 2টো রুটি খেয়েছিলাম, অনেকক্ষণ হয়েছে। তো দেখতে দেখতে এখন বাজে 2টো, তো করবো খাওয়া দাওয়া। মা কী রান্না করলো দেখি। মা তো এদিকে ভাগনায় খাইয়ে দিচ্ছে। মা কী রান্না হলো আজকে তাড়াতাড়ি করে? ডাল করলে আর কি করেছো, ওটা কি? ওই তো ভাজা, কি ভাজা? ও আচ্ছা সকালের ভাজাটা তাই তো, কুমড়ো আলু ভাজা। আর ওটা কি? ওইটা তরকারি ছিল। ও বাবা, ওটা তো মাছ তরকারি, ওটা তো দেখাই যাবে না। আমার তাহলে এই ডাল আর এই আলু কুমড়ো ভাজা। চলো তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া হয়ে গেছে তো? পড়তে বসে এবারে। হ্যাঁ, কালকেতে পরীক্ষা, সব সব পারবি পরীক্ষাতে? ওই তো বলছে আমি ফার্স্ট হবো, হ্যাঁ আর তোমরা আমাকে কি করবে। আচ্ছা। ওরে বাবা, কি? ও তো নিয়ে নেচে বেড়াবো রাস্তা রাস্তা, দে দে। রাস্তায় নিচে 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 বেড়াবে? কি আমরা এখান থেকে কি বলছে যাবো, কি বলছে কি বলছে? আমরা এখান থেকে যাবো, তো মা এখন এসছে আমার কাছে এক সমস্যা নিয়ে, প্রত্যেকবারের মতন। তো সমস্যাটা হচ্ছে বলি, দেখুন মা কাজ করে ঠিক আছে, আর নখের এই পাশগুলো সাইড থেকে কিছু করে নখ খালি ইয়ের মতো খোঁচা লাগে না, ছুঁচের মতন, তারপরে নখটা কেটে দিতে। কই দাও মা, চোখটাও তোমার কাছে, নখ কাটাতে কেটে দেবো। নাও হয়েছে হয়েছে। এই যে মায়ের ফোন এটা, কি ফোন দেখবে? কটা বাজে এখন? না 8টা 20 বাজে, 8টা 20। এই দেখে না বেশি কিছু দেখো, দুধ আম খাবো তো ব্যাস, আবার কি রান্না দেখবে? নিরামিষ রান্না দেখো, মাকে একটু রান্না চালিয়ে, মা একটু রান্না দেখবে। তো বন্ধুরা এখন করবো ডিনার। তো মায়ের রান্না বান্না সব হয়েছে কমপ্লিট। তো আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নেবো একটুখানি। তো কালকে একটু ভোর ভোর করে দৌড়াতে যাবো, দৌড়ে এসে তারপরে দেন এক জায়গায় যাব। তো আমার ভীষণ রকমের টেনশন হচ্ছে, তো সেটা আমি পরের ব্লগে বলবো, ঠিক আছে? তো চলুন আজকে ব্লগটা শেষ করছি এখানে, তো দেখা হচ্ছে পরের ব্লগে।